নমস্কার, গ্লোবাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিকেন কিমা বিরিয়ানি। হঠাৎ করে যদি বিরিয়ানি খেতে ইচ্ছা হয়, খুব কম সময়ে এই বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আমি তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন এতে গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এতে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা আর দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে মিক্স করে আমি এতে অ্যাড করছি কুচনো টমেটো। মশলা ভালো করে কষা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা সমস্ত মশলার সাথে ভালো করে মিক্স করে আমি এরপর এতে অ্যাড করছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দই। এবারে এতে জল দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো কুক করতে হবে। কিমাটা যতক্ষণ কুক হচ্ছে সেই সময়ে অন্যদিকে আরেকটা পাত্রে আমি জল ফুটতে দিচ্ছি বিরিয়ানির ভাতটা বানিয়ে নেওয়ার জন্য। জল ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, নুন, লেবুর রস, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কিছুটা সাদা তেল। জল ফুটে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। চালটা আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানি বানাবার সময় চাল কখনোই পুরোপুরি সেদ্ধ করতে নেই। চাল মোটামুটি 80% কুক হয়ে গেছে। আমি এবার এর জল ঝরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে চিকেন কিমা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এতে ভাত অ্যাড করে দেব। এবার আমি এই ভাতের ওপর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা কেশর। এরপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে পাত্রটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো লো ফ্লেমে এটা রেখে দেবো।
5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন কিমা বিরিয়ানি কেমন হয়েছে। বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এটা সামান্য মিশিয়ে নিয়ে আমি এই চিকেন কিমা বিরিয়ানি গরম গরম সার্ভ করব রায়তার সাথে।